রাজ্যব্যাপী কংগ্রেসের নিরন্তর কর্মসূচি এবং কেন্দ্রে কংগ্রেসের উত্থানের ফলে সমগ্র দেশের সঙ্গে ত্রিপুরাতেও প্রভাব পড়তে শুরু করে দিয়েছে সাধারণ ভোটারদের মধ্যে, যার ফলশ্রুতিতে ধনপুরের একাধিক ভোটার আজ সামিল হয়ে গেলেন কংগ্রেস শিবিরে। এমনকি শাসক দল বিজেপি সমর্থিত বিধায়কের বড় ভাইও যোগ দিলেন কংগ্রেস দলে। ধনপুর বিধানসভা কেন্দ্র বরাবরই বাম ঘাঁটি তথা লাল দুর্গ হিসেবে পরিচিত ত্রিপুরা রাজ্যে। এই কেন্দ্র থেকেই বারংবার বিরোধী কংগ্রেসকে গোহারা হারিয়ে জয়ী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এমনকি 2018 সালেও যখন রাজ্যে বামফ্রন্টের ভরাডুবি অবস্থা, তখনও প্রায় 6000 ভোট মার্জিনের ব্যবধানে এই কেন্দ্রে জয় ধরে রেখেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। 2023 নির্বাচনে ওই কেন্দ্র থেকে বামফ্রন্টের প্রার্থী হন কৌশিক চন্দ, কিন্তু প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের কাছে পরাজিত হতে হয় ওনাকে। এরপরেই ধনপুরে বিজেপির জয়ের পতাকা উড়িয়ে দেন প্রতিমা ভৌমিক। এরপর সাংসদের দায়িত্বে আসেন প্রতিমা ভৌমিক বিধায়িকার পদ থেকে পদত্যাগ করলে সেই কেন্দ্রেই উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী হয়ে লড়াই করে 18,000 ভোটের ব্যবধানে জয়ী হন বিন্দু দেবনাথ। কিন্তু বর্তমানে এই বিধায়কের কাজকর্মেই অতিষ্ঠ হয়ে পড়েছেন ধনপুরবাসী। নিত্যদিন কোনো না কোনো দুর্নীতির দুর্গন্ধে ধনপুরের বিশুদ্ধ বাতাসে কেবলই দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ উঠছে। আর এই সমস্ত কিছুর পেছনে নাকি রয়েছে এই বিধায়ক বিন্দু দেবনাথের পরোক্ষ মদত। তাই এবার বিজেপি দলীয় এই বিধায়ক এবং বিজেপি দল থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন ভোটাররা। সাধারণ মানুষ তো বটেই, এমনকি খোদ বিধায়কের নিজের ভাই ওনার কাজে কর্মে অতিষ্ঠ হয়ে শেষে সামিল হয়ে গেছেন এবার কংগ্রেস দলে। উল্লেখ্য, আজ 19শে নভেম্বর দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজির জন্মবার্ষিকী। আজ গোটা রাজ্যব্যাপী কংগ্রেসের সংহতি পদযাত্রা কর্মসূচির সমাপন হতে চলেছে। একই কর্মসূচি ছিল আজ মেলাঘর সোনামুড়া জেলা পরিষদের উদ্যোগেও। আর সেই পদযাত্রার শেষেই এদিন ধনপুরের বিজেপি দলীয় বিধায়কের ভাই উত্তম দেবনাথ ওনার সাথে আরো বেশ কয়েকজনকে নিয়ে সামিল হয়েছেন কংগ্রেসের পতাকা তলে। বলা চলে এই যোগদানের মধ্যে দিয়ে ধনপুর বিজেপিতে এক প্রকার ভাঙন ধরালেন খোদ বিধায়কের ভাই। তবে মূল প্রশ্ন হচ্ছে, এই যোগদানে লাভ বা লোকসান কাদের হলো? স্পষ্টভাবেই লোকসান তো বিজেপি দলেরই হয়েছে, কিন্তু লাভ হয়েছে রাজ্য বামফ্রন্টের। কিভাবে? ধনপুর বরাবরই বাম ঘাঁটি ছিল, সেটা আমরা আগেও বলেছি। এই বাম ঘাঁটি ধনপুরে বিগত দিনে কংগ্রেস ছেড়ে বিজেপিতে বহু ভোটার সামিল হয়েছেন, যার ফলে একেবারে ফুলে ফেঁপে উঠেছিল বিজেপি। এবার ওপর থেকে বিজেপি দলে সামিল হলেও ভেতর থেকে কংগ্রেসের মতাদর্শকে একেবারে বিসর্জন দিতে না পারা সেই ভোটাররাই কিন্তু আবারও ফিরে যাচ্ছেন কংগ্রেসের ঘরে, যাতে করে বিজেপির ভোট ব্যাংকে একটা বিরাট ফাটল ধরে গেছে। কিন্তু বামেদের ভোট কিন্তু কোনো দিকেই বণ্টিত হচ্ছে না, আর সেটাই হচ্ছে সবচাইতে লক্ষণীয় বিষয়। কংগ্রেসের তো ভোটের সংখ্যা বাড়ছেই, কিন্তু এবার ধনপুরে বিজেপি ভরাডুবি হতে চলেছে, যার সোজা লাভ ভোগ করতে পারবে সিপিআইএম দল। এবার 2023 মতো যদি আগামী দিনেও সিপিআইএম কংগ্রেস আসন সমঝোতা করে, তাহলে তো নিশ্চিতভাবেই ধনপুরে বিজেপিকে হারানো কোনো বড় বিষয় হবে না। কিন্তু যদি পৃথকভাবেও লড়াই হয়, তবে তাতেও খুব একটা ফারাক পড়বে না বামেদের, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এবার দেখার বিষয়টাই যে এই ধনপুরের রাজনৈতিক চিত্র আগামী দিনে কোন দিকে মোড় নেয়। আপনাদের কি মতামত জানান কমেন্টে, এবং অন্যান্য আপডেটসগুলো দেখুন। চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।